প্রথমে রশিটা মাপা হলো। আমার দেখা গেল যে সালমান শাহ যতটুকু লম্বা, আর যেখানে কাটা হয়েছে গলার ফাঁসির দাগ, সালমান শাহর পা এসে মাটিতে লেগে যায়। এই ছবিগুলো এখনো আছে আমাদের কাছে। বাংলা সিনেমার রাজপুত্র বলা হয় তাকে। তার অভিনয় ও স্টাইলে এখনো মুগ্ধ বর্তমান প্রজন্মের দর্শকেরা। ক্যারিয়ারের সময়সীমা মাত্র 4 বছর, আর তাতেই হয়েছিলেন খ্যাতিমান। 90-এর শুরুতে দেশের সিনেমা অঙ্গনকে দেখিয়েছিলেন নতুন দিশা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে ব্যস্ত ও সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা। এতক্ষণে নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই কার কথা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বলছিলাম স্বপ্নের নায়ক সালমান শাহর কথা। মাত্র 25 বছর বয়সী অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। আমিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে, এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয় তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। অভিনেতার মা বরাবরই বলে এসেছেন নায়ক সালমান শাহ অর্থাৎ ইমনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। এক ভিডিওতে সালমানের স্ত্রীকে বলতে শোনা যায় তিনি ঘরে ফ্যান চালান না। সেটাতে তার ভীতি রয়েছে, কিন্তু কেন ভয় পান তা এখনো রহস্য। আমার এটা ট্রমা, ইটস এ ট্রমা, ইটস এ মেন্টাল প্রেশার। আমার একটু ভয় লাগে। এদিকে অভিনেতা মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, সোহেল চৌধুরী ও খলনায়ক ডনের বিরুদ্ধে রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়। এর আগে সামিরা জানান সালমানের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল, যা নিয়ে তাদের সংসারে বিবাদের সূত্রপাত। ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে, বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? অভিনেতার মৃত্যুর পর তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে চলে যান। আজিজ মোহাম্মদের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল বলেও খবর রয়েছে। এক ভিডিওতে তিনি সেই সম্পর্কে কথা মিথ্যা বলে দাবি করেছেন। সঙ্গে এও বলেছেন যে আজিজের সঙ্গে নীলা চৌধুরীর সম্পর্ক রয়েছে। আজিজ মোহাম্মদের সাথে যদি আমার কোনো ছবি বা আমার কোনো কিছু যদি কেউ দিতে পারে কোনোদিনও, তাহলে আমাকে যেন প্লিজ দেখানো হয়। আজিজ মোহাম্মদের সাথে সম্পর্ক মনে হয় নীলা চৌধুরীরই ছিল। দীর্ঘ জল্পনা কল্পনার শেষে সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর অবশেষে দায়ের করা হলো হত্যা মামলা। সোমবার 20 অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম, যেখানে অভিযুক্ত করা হয়েছে নায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ মোট 11 জন। আজকে 29 বছর পরে আমরা আজকে যে রায় পেয়েছি, আমরা সন্তুষ্ট। সোমবার আদালতের নির্দেশে অভিনেতার মৃত্যুর ঘটনায় পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার পর 24 ঘন্টা না পেরোতেই এই মামলা দায়ের করা হয়। এই রিভিশনে আজকে রায় হয়েছে, এবং আজকে রায়ের ফলে এই মামলাটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হলো, এবং এই মামলায় যারা অভিযুক্ত আসামি আছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছে। এর আগে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার 20 অক্টোবর অভিনেতার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবোই, কারণ সত্য সেটা সত্য। সঞ্জিত আক্তার, দেশ টিভি।